হ্যালো বন্ধুরা, আমি আশা। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আজকে দেখো তোমাদের একটা রান্না করে দেখাবো। কি রান্না দেখো, কচি কুমড়ো দিয়ে আলু দিয়ে গুগলি দিয়ে রান্না করব। তো গুগলি তো বাছাই আছে, দেখো মা বেছে দিয়েছে। তো দেখো এদিকে কুমড়োটা কালকেকার আনা বলে একটু পাশগুলো পচে গেছে, সামান্য বাদ দিয়ে কেটে নেবো কুমড়োটা। তো দেখো উনুন জ্বালানো হয়ে গেছে, কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইতে যাওয়ার পর দেখো এরপর আমি দিয়ে দিলাম বেছে রাখা গুগলিগুলো কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর এবার আমি একটু সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। তো জল দেওয়ার পর ভালো করে খুন্তি করে সব ভালো করে নেড়ে নিতে হবে। নেওয়ার পর একটু সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম। নুনটা দিলে কি হয়, নুন আর জলটা দিলে কি হয়, জলটা বেরিয়ে যায় আর ভালো করে গন্ধ করবে না তোমার। তো দেখো এদিকে একটা রসুন আর পেঁয়াজ, এদিকে একটু সামান্য পরিমাণে আদা নিয়ে নিলাম। তো এদিকে কাটা হয়ে গেছে একটা পেঁয়াজ আর তোমার কাঁচা লঙ্কাও কাটা হয়ে গেছে, এদিকে ছাড়ানো হয়ে গেছে, এদিকে জলটাও মারা হয়ে গেছে। তো দেখো এবার কড়াইটা আবার বসিয়ে দিলাম। কড়াইটা বসিয়ে দেওয়ার পর দেখো কড়াই তেতে গেছে, সরিষার তেল পরিমাণ মতো দিয়ে দিলাম ঢেলে। তো তোমরা যেরকম অনুযায়ী রান্না করবে সেরকম অনুযায়ী দেবে তেল। তো দেখো কড়াই তেল তেতে যাওয়ার পর এবার আমি দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তো দেখো দিয়ে দিয়েছি। এবার ভালো করে নাড়াচাড়া করতে হবে, ভালো করে ভাজতে হবে। তা বলে একদম ধরিয়ে দিও না, যেহেতু গুগলিটা ওর সাথে ভাজতে হবে। তো দেখো পরিমাণ মতো আধ ভাজা করতে হবে। আধ ভাজা হয়ে যাওয়ার পর দেখো আধা ভাজা হব হয়ে গেছে। তো দেখো জল মারা গুগলিগুলো এবার কড়াইয়ের মধ্যে আমি ঢেলে দিলাম। তো ভালো করে ঢেলে দেওয়ার পর দেখো ভালো করে ভেজে নিতে হবে। দেখো ভাজতে ভাজতে পরিমাণ মতো একটু সামান্য নুন দিয়ে দিলাম, নুন আর একটু হলুদ গুঁড়ো। কারণ এইগুলো দিলে কি হয়, নুনটা গুগলির মধ্যে ভালো করে ঢোকে, আর হলুদ গুঁড়ো দিলে কি হয়, রং লাগে গুগলিটা, নাহলে সেই ফ্যাপসা লাগে গুগলিটা। তো দেখো এদিকে ভালো করে গুগলিটা নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে। তো দেখো ভাজা ভাজা হয়ে গেছে। তো গুগলিটা আমার মা খেতে চেয়েছিল কচি কুমড়ো দিয়ে, ওই জন্যেই মা ধরে এনেছে পুকুর থেকে, মাই বেছে দিয়েছে। আর এদিকে কেটে রাখা কুমড়োগুলো জলে ধুয়ে নিয়েছি, তো দিয়ে দিলাম। নাড়াচাড়া করবো এবার কুমড়োগুলো ভালো করে বেশি করে নাড়াচাড়া করে নেবো। নাড়াচাড়া হওয়ার পর এবার থালাটা দিয়ে দেবো। তো তোমাদের কার কার গুগলি খেতে ভালো লাগে বলো প্লিজ। তো আমার গুগলির ঝাল তো খুবই ভালো লাগে, কারণ মা এটা অনেক দিন ধরে খাবো খাবো করছিল যে কচি কুমড়ো দিয়ে খাবো। তো আমি মাকে বললাম আনবে মা, আমি করে দেবো। তো মা এনেছে, তাই আমি মাকে আজকে মায়ের জন্যই করছি। তো দেখো আমার এদিকে ভালো করে কুমড়োটা ভাজছি। ভাজার পর দেখো এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। কুমড়োটা পরিমাণ মতো নুন দিলে কি হয় জানো তোমরা, নুন দিলে জল বেরিয়ে যায়, একটা কুমড়ো যে জল বেরোয় না, সেই জলটা দিলে আলুটা সেদ্ধ হয় কুমড়ো। আর এদিকে কেটে রাখা আদা আর রসুন ছাড়িয়ে রেখেছিলাম, সেইগুলো ভালো করে শিলেতে এবার বেটে নেবো। তো দেখো বাটার পর আবারও খুন্তি করে দেখে নিলাম। এবার কুমড়োটা দেখবো ভাজা ভাজা প্রায় হয়েই এসেছে। এদিকে জলটা হালকা পরিমাণে বেরোচ্ছে। তো আবারও আমি কুমড়োটা চাপা দিয়ে দিলাম। আবার যেহেতু যদি জল বেরোয়, আবারও যেহেতু চাপা দিয়ে দিলাম, তো আবারও দেখো না তুললাম, দেখো কত জল বেরোচ্ছিল। তো আর চাপা দেব না, এরপর আর চাপা দিলে, চাপা দেওয়ার পর দেখো এবার তুলে দেবে, মশলাগুলো ঢেলে দেবো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো। তো তোমরা কেমন পরিমাণে ঝাল দেবে সেরকম পরিমাণে লঙ্কা গুঁড়ো দেবে। তো দেখো ভালো করে কষিয়ে নিয়ে দেবে। বেটে রাখা আদা রসুন দিয়ে দিলাম, আর একটু পরিমাণ মতো নুন। ভালো করে কষিয়ে নিতে হবে, ভালো করে কষতে কষতে তেল ছাড়বে। সেই তেল ছাড়ানো হয়ে গেলে জল দিয়ে দেবে তোমরা। দেখো পাশগুলোতে কেমন তেল ছেড়েছে। পরিমাণ মতো জল দিয়ে দিলাম, যেহেতু আলুটা সেদ্ধই প্রায় হয়ে এসেছে। তো আমি জল দিয়ে দেওয়ার পর কড়াইয়ে ঢাকাটা চাপা দিয়ে দিলাম। তো তোমরা বাড়িতে এরকম রান্না করে দেখবে প্লিজ। তো দেখো আমি এবার থালাটা তুলবো, দেখো কেমন ফুটছে তরকারিটা।
তো দেখো নাড়াচাড়া করে নেবো একটু। নাড়াচাড়ার পর দেখি আলুগুলো সেদ্ধ হয়েছে কি না। তো দেখে নিলাম আলুগুলো বেশ ভালোই সেদ্ধ হয়েছে। তো আলুগুলো এবার ভেঙে দেবো। তরকারিটা আলু না ভেঙে দিলে তরকারি মাখা মাখা হয় না, নাহলে সে খিচিয়ে থাকে আলুগুলো। তো ভালো করে আমি আলুগুলো ভেঙে দিলাম, নাড়াচাড়া করে নিলাম, আর ঢাকনা চাপা দেবো না। দেখো প্রায় হয়েই এসেছে তরকারিটা, আর একটু জলটা মরলেই নামিয়ে দেবো, তরকারি হয়ে যাবে। তো ততক্ষণ হোক। তো আমি সেরকম হয়তো তোমাদের সাথে ভালো করে বলতে পারছি না। আমার ভিডিও যদি ভালো লাগে সত্যি লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ। আমার পাশে থেকো বন্ধুরা। আমি হয়তো তোমাদের মতো অত ভালো বলতে পারি না, তবু চেষ্টা করি। কি করব, আমি একাই ভিডিও বানাই। তো আমার তরকারি হয়ে গেছে দেখো। তো ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার